কই কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেকেন্ড কোলাবরেশনের পার্সেলটা এসে গেছে, আর সেটারও আনবক্সিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই কোলাবরেশনের ভিডিওটা তৈরি করতেই আমি যাচ্ছিলাম কৌস্তবের বাড়ি। ট্রেন থেকে নেমেই দেখলাম যে র্যাপিডো বয় আমার সামনে চলে এসছে। আমি ওদের বাড়িতে যাব আর ও নিজে ভালো মন্দ রান্না করে আমাকে খাওয়াবে না তা কোনোদিনও হয়নি। আমি যাওয়ার সুবাদে আমাকে নিয়ে বাজারে যায় কিছু জিনিস কিনতে। বাজার শেষ করে কৌস্তব বলে যে ওর ভীষণ খিদে পেয়ে গিয়েছে। আমরা যেহেতু নিরামিষ খাই তাই একটা নিরামিষ দোকান দেখে পরোটা আর ঘুগনিও খেয়ে নিয়েছিলাম। আমি ওকে বলছিলাম যে ওদের পরিবেশটা ভীষণ সুন্দর। ওই সময় দেখি আমার দুই বন্ধুর ভীষণ ঝগড়া শুরু হয়ে যায়। তারপর আমাকে কৌস্তব দেখাচ্ছিল যে কিভাবে বাইক স্টার্ট করতে হয়। তারপর আমাকে বলে যে তুমি বাইকটা চালাবে আর আমি পিছনে বসে থাকবো। আমি বাইক চালাবো ওই দেখে বাইকটা পুরো অজ্ঞান হয়ে যায়। ও আর স্টার্ট নিচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করছিলাম আমার প্রেস্টিজটা বাঁচানোর জন্য। শেষে ও স্টার্ট হয়। বাইক তো আমি স্টার্ট করেছি, কিন্তু বিশ্বাস করো আমি ব্রেক কিভাবে মারতে হয় সেটা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। তারপর কোনো ক্রমে বেঁচে ফেরার পর আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে আসি। আর বান্ধবীদের সাথে দেখা করার পর ঘরে এসে দেখি উনি আমার জন্য চা বানাচ্ছেন। তারাও তোমাদের আমি একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছ একটা বাদর কি সুন্দর ঝুলছে একটা বিস্কুট খাবে বলে। সেখান থেকে ওদের বাড়িতে যাই, আর ওখানে গিয়ে একটুও সময় নষ্ট না করে আমি বসে পড়ি ভিডিওটা বানাতে। আর সত্যি কথা বলতে প্রোডাক্টটা না ভীষণ ভালো ছিল। আসলে আমাদের বাড়িতে তেমন আলোর জায়গা নেই যেখানে আমি বসে ভিডিওগুলো বানাতে পারবো, তাই বাধ্য হয়ে আমাকে ওদের বাড়ি আসতে হয়। আমি ফেস মাস্কটা ইউজ করেছি বলে বাচ্চাগুলো আমাকে ভূত ভূত পেতনি পেতনি ইত্যাদি বলে বলে হাসাহাসি করছিল। ফেস মাস্কটা সত্যি দারুণ ছিল। আমার মুখটা কি সুন্দর হালকা লাগছিল। আমাদের ভিডিওটা করে উঠতে বিকেল 5টা বেজে যায়। যেহেতু আমি ওদের বাড়িতে গিয়েছি আর ও আমাকে কথা দিয়েছে যে নিজের হাতে রান্না করে খাওয়াবে, সত্যি সত্যি আমার ভিডিওটা তৈরি করতে করতে ও বারবার ছুটে ছুটে গিয়ে রান্না করতে যাচ্ছিল। একটা ছেলে মানুষ হয়ে এত সুন্দর রান্না করে সত্যি ভাবা যায় না। শুধু আমাকে না, আমার মায়ের জন্যও পাঠিয়েছিল। তোমরাও কে কে এরকম কুইন ট্রিটমেন্ট পাও জানিও।